হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। হ্যাঁ, আমরাও ভালোই আছি। পুজো আর হাতে গুনে মাত্র কয়েকটা দিন। আজকে হচ্ছে মঙ্গলবার আর সামনের রোববার হচ্ছে মহালয়া। একদম পুজো এগিয়ে এসেছে কাছে। প্রতি বছর মানে আজ বিগত এতগুলো বছর ধরে আমরা 3 বন্ধু একদিন অন্তত শপিংয়ে যাই, শপিংয়ে যাই, একদিন যাবো এই 3 বন্ধুতে মিলে। এবং সেই দিনটা আজকে 3 বন্ধু মিলে বেরোচ্ছি, যাচ্ছি গড়িয়াহাট। কি করব, কি কিনবো, কত মজা করব, আনন্দ করব, প্রচুর কিছু হতে চলেছে। যেহেতু বন্ধুদের সাথে বেরোচ্ছি, এটা তো আলাদা করে বলার কিছু নেই, সমস্ত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেষে একটা লাইক করতে ভুলবেন না। চলো বেরোনো যাক। বেশি বকবক না করে উঠে পড়েছি টোটোতে, চললাম এখন দমদম স্টেশন। ওখান থেকে মেট্রো ধরবো। আমার 2 বান্ধবী যেমন প্ল্যানিং সেরকমই, একজন থাকে কর্ণগড়, একজন থাকে উত্তরপাড়া। ওরা ওখান থেকে দক্ষিণেশ্বর চলে এসেছে অটো করে, সেখান থেকে ওরা যে মেট্রো ধরেছে সেই মেট্রোতেই আমি উঠে এই যে দুপাশে দুজনকে নিয়ে মাঝখানে মধ্যমণি সেজে বসে পড়েছি। এবার যাচ্ছি কালীঘাট। এই যে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে পড়েছি। এবার ওনারা দুজন আগে আগে, আমি চলছি পিছে পিছে। কালীঘাট থেকে অটো ধরে চলে এসেছি গড়িয়াহাট। এসে কেউ বলছে হাবু পেয়েছে, কেউ বলছে খিদে পেয়েছে। এদের যে দুজনের কি লোচা ভগবান জানে। যাই হোক, সব শেষে মোমো খাবে, মোমো নিয়ে বসেছে। আমিও অল্প করে মোমো খাবো। আর রিনা কিছুই খাবে না, কারণ রিনার পেটের মধ্যে গুড় 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 করা নাকি শুরু হয়েছে। যাই হোক, আমি ওকে সঙ্গ দেওয়ার জন্য নিয়ে নিলাম দুজনের মোমো। খেয়ে এবার একটু মার্কেটটা ঘুরে পুরো দেখব। বিশ্বাস করুন, ভেবেছিলাম পুরো মার্কেট ঘুরে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো, কিন্তু মার্কেটে আসার পর দেখলাম নতুনত্ব কিছুই চোখে পড়ছে না। একটা ভিডিওর পেছনে কত কষ্ট মনে ভাবুন তো। শুধু এত কষ্ট করে যদি নতুন কিছু নাই দেখানো যায়, ওই দুঃখে আর কোনো ভিডিও এক্সট্রা কিছু বানাইনি। নিজেরা টুকিটাকি কেনাকাটায় লেগে পড়েছি। বাপরে বাপ, গরমে অবস্থা খারাপ। 20 বছর নিয়ে বাবা, 20 বছর নিয়ে বাবা ঠেকিয়ে ব্যবসা করছে। গড়িয়াহাট এসেছি আর সেরামিকের এখানে এক চক্কর মারবো না তা কি হয়? এখন আবার দেখলাম নতুন নিয়ম, ওনারা চিৎকার করছেন ভিডিও বানাবেন না, ভিডিও বানাবেন না। উফ, যাই হোক, ওই জন্য ভিডিওটাকে অফ করে দিয়েছিলাম। এদের দুজনের চিত্তে নেই শান্তি। এখানে এক চক্কর মারার পর এদের কিছুই মনে ভালো লাগছে না। টুকিটাকি যেটুকু কেনার এরা কিনে নিয়েছে, নিয়ে হাতে আইসক্রিম নিয়ে এবার তাদের বক্তব্য চল। কিচ্ছু কিনতে পারিনি জানেন তো, এই যে এদের সাথে শুধু খ্যাতনটাই হয়ে যায়, কিচ্ছু হবে না। অটোয় উঠে বলছে বাড়ি যাওয়ার আগে চল হাতিবাগানে এক চক্কর মারবো। যথারীতি মেট্রো থেকে নেমে হাতিবাগানেও ঢুকে পড়েছি। পরে কিছু ব্লাউজ কেনাকাটা করলাম, করে টুকটাক এখানেও কিছু জিনিসপত্র কিনলাম। কিনে এবার এনাদের বক্তব্য, খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। এরা এখানে মার্কেটিং করতে বেরিয়েছে নাকি এরা সারাদিন খেতে বেরিয়েছে, কি করতে বেরিয়েছে ভাই জানি না। হ্যাঁ, মানে কি বলবো। এবার আবার এখন মোটামুটি সন্ধ্যে এখন 7টা সাড়ে 7টা বাজে। এবার তারা ডিনার করবে। এবার চলুন এদের সাথে যাই, ডিনার করি। এবার সেটা দেখুন কি ডিনার করছি। ঘেমে চেমে পুরো একদম অস্থির হয়ে গেছে বাইরে ভাই, অবস্থা পুরো খারাপ সিরিয়াসলি। এখন কটা বাজে? 7:30? 7টা। খুব ভালো লাগছে সব চতুর্দিক দেখতে। এটা বাজার কলকাতা। আমি একটা কথা বলবো, আজকের বিল কে দিচ্ছে? তাহলে তো যে যার পয়সায় খাওয়া হয়ে যাবে। সবসময় তো না, সবসময় আমি দিই না, এটা তো না। আমি দিই না বলতে না, তুইও দিস। মানে তার মানে কি ইঙ্গিতটা কি আমার দিবি? এখন ঝাঁপিয়ে পড়বে এগুলোর উপরে। এদেরকে খেতে দিচ্ছি না, আমি ভিডিও বানাবো দেখে। দুজন পুরো একেবারে
তুই খা না। আমি খাবো না, আমি রুটি। নো নো নো, আমি এক চামচও খাবো না। আমার কোনো বিরিয়ানি খাওয়ার শখ নেই ভাই। না প্লিজ দিস না। কি করছে বিরিয়ানিগুলোকে নিয়ে? বাস বাস বাস, আমার টেস্ট হয়ে গেছে। ছেড়ে দে ছেড়ে দে। আপনি তো দেখি রচনা ব্যানার্জির মতো একটু খেয়ে এদের কি পরিমাণ খিদে পেয়েছে ভাই, ডান হাত বাঁ হাত করে শুরু করে দিয়েছে। আসলে রাক্ষসরা যখন সকাল থেকে খাবার না পায় তখন রাক্ষস দুটোর এই দশাই হয়। যেখানে কথা বলার জন্য আপনাকে মাপ পরিমাপ করতে হবে না, বিনা দ্বিধায় বিনা হিচকিচাটে একে অপরকে যা খুশি বলে দেওয়া যায়, সেটাই তো বন্ধুত্ব বলুন। সেরকমই আমরা তিনজন। দিদি ব্লু কালারেরটা নিয়েছো তো? বলো বলো ব্লু? ও দিদি বলুন, ব্লুটা নিয়েছো তো? ব্লু আর পারছি না ভাই, বাড়ি চল তোরা। শেষ করুন, পায়ে আর কিছু নেই, পাগুলো পুরো শেষ হয়ে গেছে, শেষ। মানে এখন জাস্ট বাসে উঠে বাড়ি যাওয়া, টুকটাক যা কিনেছি বাবা। হ্যাঁ হ্যাঁ, কি এই হচ্ছে আমরা ভাই। ছোট্ট বয়স মানে 30-40 বছর একসাথে কাটিয়ে দেওয়ার পর বন্ধুত্বটা আর বন্ধুত্বের জায়গায় থাকে না, সেটা ফ্যামিলি হয়ে যায়। সেরকমই আমাদের তিনজনের সম্পর্ক। আমাদের উৎপাতে আমাদের বড়েরা কাবু, কিন্তু তাতেও আমরা দমি না। যদিও ওদের সহযোগিতা প্রচুর, বড়েদের সহযোগিতা ছাড়া পসিবল হতো না। এইটুকুনি ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করবেন। এখন আমি বাড়ির পথে বাস থেকে নেমে পড়েছি, ওরা সেই বাসেই বেরিয়ে গেল বালি, সেখান থেকে ওরা অটো ধরে বাড়ি যাবে, আর আমি রিকশায় উঠে পড়েছি অলরেডি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা আমি বলি আমার সঙ্গে থাকবেন।